হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন মামার বাড়িতে আছি এবং এটা আমার মামার বাড়ি এবং আমরা আজকে পয়লা বৈশাখে শপিং করতে যাব। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে এত দেরি হয়ে গেছিলো যে একেবারে মুড়ি খেতে বসে গেছিলাম। তো আজকে আমাদের মুড়িতে হয়েছিল বরবটি সেদ্ধ এবং সেটা দিয়ে আমরা সবাই মিলে মুড়ি খেলাম। আর আমরা সবাই আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি এক্সেপ্ট দিদা। তো তারপর মুড়ি টুড়ি খেয়ে আমি একেবারে চান করতে চলে গেছিলাম, কারণ আমরা খুবই দেরি করে ঘুম থেকে উঠেছি। আমাদের সবাই চান করতে করতে এত দেরি হয়ে গেছিলো যে প্রায় 1টা বেজে গেছিলো। তো দিদা বললো প্রথমে ভাত খেয়ে নে, তারপর রেডি হবি। তো আমাদের আজকে মেনুতে ছিল ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, শাক আর মাছের ঝোল। এরপর মা আর মাসি আমার দিদাকে হেল্প করছিল বাসনগুলো একটু মেজে দিতে এবং আমি তো ততক্ষণে রেডি হয়ে গেছিলাম এবং তারপর মা, মাসি, দিদা সবাই রেডি হয়ে গেছিলো। তো রেডি হয়ে আমরা এখানে অপেক্ষা করছিলাম একটা কারণের জন্য, যেটা হচ্ছে যে আমাদের মামার বাড়ির পায়খানার ছাদটার অবস্থা এত খারাপ ছিল না যে ওটা আরেকবার নতুন করে প্লাস্টার করতে হতো। সেজন্যই এখানে এই কাকুটা ওই প্লাস্টার করার জন্য যে মালগুলো লাগতো সেগুলো দোকান থেকে এনে দিল এবং আমি সেজন্য ওখানে দাঁড়িয়েছিলাম। মা বললো যে দেখ আনছে, ওগুলো ঠিকঠাক করে আনছে কি না। তো সেই জন্যই আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে। তো আমি এখানে যেহেতু বসে বসে বোর হচ্ছিলাম সেজন্য আমি গাছ থেকে টপটা ফুল ছিঁচ্ছিলাম আর কানে গুঁজছিলাম। ফাইনালি সবাই রেডি হয়ে আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমাদের অনেকটা দূরে যেতে হতো, কারণ আমাদের মামার বাড়ি থেকে পাকা রাস্তাটা একটু দূর ছিল। তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে হাঁটতে লাগলাম এবং পাকা রাস্তায় এসেই দেখি আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা এখানে গাড়িতে আরামসে বসেছি এবং এসি টেসি চালিয়ে দিয়েছিলাম কারণ ভীষণ গরম ছিল। তো প্রায় 1 ঘন্টা গাড়িতে আসার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে। তো এখানেই আমরা সেলের বাজার করতে এসেছিলাম, কারণ এখানে ভীষণ সস্তায় ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো দেখা যাক কী কিনি আমরা এই বাজারটাতে ঢুকে প্রথমেই গেছিলাম একটা টি শার্টের দোকানে, যেখান থেকে আমি তো 2-3টে টি শার্ট কিনেইছিলাম, প্লাস আমার এখান থেকে বাবার জন্য অনেক টি শার্ট কেনা হয়েছিল। তো আমি এগুলো এখন টি শার্টগুলো নিয়ে হ্যাপি মুডে অন্য দোকানের দিকে যাচ্ছিলাম। তো অন্য দোকান থেকে অনেক কিছু কেনা হয়েছিল। এরপর আমরা এখানে অনেক ঘোরাঘুরি করেছিলাম এবং এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, মনে হচ্ছিলো যেন সব কিছুই কিনে নিই, কিন্তু আমার মা আমার কিছুই কিনে দিচ্ছিল না। এরপর আমরা এই বাজারটাকে প্রায় 2-3 বার চক্কর কেটেছিলাম। অফকোর্স এত চক্কর কাটার পর আমরা ভীষণ হাঁপিয়ে গেছিলাম এবং সেজন্য আমরা এখানে একটা আমের জুস কিনে সেটা হ্যাপিলি এনজয় করছিলাম। জুস খেয়ে আমরা সবাই আবার নতুনভাবে এনার্জেটিক হয়ে গেছিলাম এবং তারপর আবার ওই গোটা বাজারটাকে আরেকবার চক্কর কেটেছিলাম। শপিং করার পর বাইরে বাদাম বিক্রি হচ্ছিল এবং মা সেখান থেকে সেটাই কিনছিল। তারপর গাড়ি করে এসেছিলাম এবং তারপর একটু হাঁটতে হাঁটতে গেছিলাম আমরা কাটলেট খেতে। এখানে সবাই মিলে আমরা কাটলেট খাচ্ছিলাম এবং ভীষণ এনজয় করছিলাম। কাটলেট খাওয়ার পর আমার ফেভারিট লস্যি খেয়ে আমরা সবাই আবার গাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এরপর আমরা একটা জায়গায় নেমেছিলাম যেখান থেকে আমরা রোল কিনেছিলাম এবং সেটা কিনে টিনে তারপর আমরা আবার মামার বাড়ি গেছিলাম। সো বাড়ি পৌঁছানোর পর আমি এখানে আরামসে চিল করতে করতে ছোটা ভীম দেখছিলাম এবং রোলের সুন্দর যেই টেস্টটা সেটাকে এনজয় করছিলাম। তো রোল খাওয়ার পর আমি এখানে বসে গেছিলাম সব জামা কাপড় নিয়ে কোনটা কার সেটা তোমাদের দেখানোর জন্য। তো এই যে জামাটা দেখছো এটা আমার গায়ে হবে কিন্তু খুব ঢোলা হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাবার, এটা বাবার জন্যই কিনেছিলাম। অ্যান্ড এটা আর ওটা একই রকম দেখতে, বাট এটা হচ্ছে আমার, এটা আমি আমার জন্যই কিনেছিলাম। অ্যান্ড তারপর আমি আরও অনেক কিছু কিনেছিলাম, যেটার মধ্যে এটাও ছিল একটা, এটা আমার মা কিনে দিয়েছিল, এই জামাটাও ছিল আমার। তো তারপর আমি কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম যে কোনটা কে দিয়েছে, এগুলো বুঝতেই পারছিলাম না। আর আমি মাকে বলছিলাম মা এটা কোথায় ওটা কোথায়, আর মা আমাকে সমানে চিৎকার করছিল। তো কিছু না পেয়ে আমি তোমাদের দিদার ব্যাগটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে দিদার ব্যাগ, এটা দিদা কিনেছে। এটার প্রাইস কত সেটা তোমরা গেস করে কিন্তু কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে?
সো দেখো, এটা যেই টি শার্টটা দেখছো এটা আমাকে দিয়েছে দিদা, অ্যান্ড এটারও প্রাইস খুবই কম। এবং এটা যেটা দেখছো এটাও আমাকে আমার দিদাই দিয়েছে। তো তারপর এগুলো আমার না ভীষণ ঢলঢল করছিল, কিন্তু আমি না ঢলঢলে জিনিসই পরতে পছন্দ করি। আমি একদমই স্কিনি ফিট একদমই পছন্দ করি না, কিন্তু আমার মা স্কিনি জিন্স পরে, কিন্তু আমি পরি না। এবং এই জিন্সটা হচ্ছে মায়ের, এবং এই জিন্সটা আমার মনে হচ্ছিলো যেন আমার হবে, মায়ের হবে না, কিন্তু ওই দোকানদারগুলো বললো যে হ্যাঁ মায়েরই হবে, এবং হলেও মায়ের। বাট আমার পায়ে ঢুকছিল না কেন আমি জানি না। অ্যান্ড এই প্যান্টটা যেটা দেখছো এটা হচ্ছে বাবার। অ্যান্ড তারপর আমিও একটা এরকম বারমুন্ডা প্যান্ট কিনেছিলাম, যেটা হচ্ছে এটা। এগুলো রিয়েলি বিশ্বাস করো গরমকালে পরলে এগুলো বাড়িতে ভীষণই আরাম। তো এখানে যেটা দেখছো, আমি প্রথমে এটা তোমাদের দেখাতে গিয়ে মনে করেছিলাম এটা বোধহয় কোনো জামা হবে, বাট আমি পরে জানতে পারলাম এগুলো সব বালিশের ওয়ার, যেগুলো আমার দিদা কিনেছিল দিদার জন্য। তো এখানে যে প্লাজোটা দেখছো এটা আমার চয়েস, কেমন হয়েছে কমেন্টে বলবে। তো এগুলো সব কোটাই এই দুটো যেটা দেখলে সেগুলো মা কিনে দিয়েছে। আর এই নাইটিটা হচ্ছে মায়ের, যেটা দিদা মাকে কিনে দিয়েছে। এবং এই নাইটিটা হচ্ছে আমার ছোটো মাসি। এই নাইটিটা আমার দিদা আমার ছোটো মাসিকে কিনে দিয়েছে, পরে দেবে। তো তারপর হচ্ছে এই প্লাজোটা আর আগের প্লাজোটা দেখতে অনেকটা সেম হলেও, এই সেম না, কিন্তু এই প্লাজোটা আমাকে কিনে দিয়েছিল দিদা। এবং এই জামাটা, তারপর এই জামাটা, এগুলো সবই হচ্ছে আমার ছোটো মাসির ছেলে, মানে আমার ভাইয়ের। আর এই ধরনের জামাগুলো যেগুলো দেখছো এগুলো আমার দিদার 3টে জামাইকে কিনে দিয়েছিল। তো 3জনারই এরকম সেম টাইপের জামা কিনেছিল। একটা ছিল আমার বাবার জন্য, একটা ছিল আমার ছোটো মেসোমশাইয়ের জন্য, আর একটা ছিল আমার বড় মেসোমশাইয়ের জন্য। তো এগুলোই ছিল। আর এটা হচ্ছে দিদার বেড কভার। তো এটা দেখতে খুবই সুন্দর না, খুব সুন্দর না এটা দেখতে। তো তারপর আমার এটা সব দেখানো হয়ে গেছে, আর কিছু দেখানোর ছিল না তেমন। তারপর আমার হঠাৎ মনে পড়লো যে না, এখানে তো আমি জুতো কিনেছি, জুতোগুলো তো আমাদের দেখাতেই হবে। তো দেখো, এই জুতোগুলো হচ্ছে মায়ের, কিন্তু এগুলো মায়ের পায়ে ভালো করে না ঢুকলে আমার পায়ে ভালো করে ঢুকছে, তাই আমি বুঝতেই পারছি জুতোগুলো আমারই হতে চলেছে। এবং দিদাও একটা জুতো কিনেছিল, যে জুতোটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করতে হবে তোমাদের। তো দিদার জুতোটা আমি খুলছি, একটু দাঁড়াতে হবে তোমাদের। সো এই জুতোগুলো হচ্ছে দিদার, এগুলো দিদা কিনেছিল। এবং আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আমার জুতো। আমাকেও বললো দিদা জুতো কিনতে, বাট আমি রিসেন্টলি জুতো কিনেছি বলে আমি এখানে আমার যত জামা প্যান্ট আছে সব নিয়ে চলে এসেছি, কারণ আমি এগুলোকে ট্রাই করে দেখবো যে আমার কেমন লাগছে এই জামাগুলো। দিস ইজ মাই ফার্স্ট আউটফিট, অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড আউটফিট, দিস ইজ মাই থার্ড আউটফিট, অ্যান্ড দিস ইজ মাই ফোর্থ আউটফিট। সো এরপর আমি ঘুমিয়ে গেছিলাম, সেজন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সো ইউ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।